শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরানোর জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ হিসেবে প্রথম সারিতে যে নামগুলো উঠে এসেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। হাসিনা দেশত্যাগের পর থেকে তারপর মাত্র কয়েক মাসের মধ্যে এই সব ছাত্র নেতা এবং আন্দোলনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল কোটি কোটি টাকা। অবশেষে বেরিয়ে আসলো শেখ হাসিনা সরকার পতনের মাস্টার মাইন্ড, খুলে গেল মুখোশ। এজন্যই বলে সত্য কখনোই চাপা থাকে না। ডক্টর ইউনূস 29 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা নিয়েছিল মার্কিন প্রশাসনের কাছ থেকে শুধুমাত্র শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করারই জন্য। কোন মাধ্যম ব্যবহার করে ডক্টর ইউনূস এই চক্রান্ত করেছে, চলুন বিস্তারিত জেনে নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তার কাছে এসেছিল 133.8 বিটকয়েন অর্থাৎ 1,13,80,943 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 103,46,59,526 টাকা। এইরকম ভাবে আরো বেশ কয়েকজনের অ্যাকাউন্টে টাকা আসে। শফিকুল আলম, প্রেস সচিব, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের 93.06 বিটকয়েন অর্থাৎ 82,63,382 বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 71,93,21,949 টাকা। সার্জিস আলম 76,62,305 বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 66,72,76,746 টাকা। এবার আপনাদের বলি নাহিদের কথা। এই নাহিদ ইসলাম এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। অন্তর্বর্তী সরকারের থেকে পদত্যাগ করেছেন এই ছাত্র নেতা। তিনি পেয়েছেন 204.64 বিটকয়েন অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 158,24,56,842 টাকা। অর্থাৎ শেখ হাসিনাকে দেশ থেকে সরাতে সাথে শেষ করতে বিশাল অঙ্কের লেনদেন হয়েছিল। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম এবং ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম বাইন্যান্সের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বাংলাদেশের জনগণকে মারতে ব্যবহার করেছে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত, যার প্রমাণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।